বাকিটা করে তারা সেবার মধ্য দিয়ে। তো both sides is commercial, both sides is commercial। এই যে আপনারা সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, যায় এই এশিয়া অর্থাৎ এই ইন্ডিয়া টিন্ডিয়া এইসব দেশের ডাক্তাররা কিন্তু চিকিৎসা করে কেন? But they are very much sincere to their job। তারা তাদের দায়িত্বের প্রতি খুব সিনসিয়ার। ঠিক আছে, আমার নাতনি মেডিকেলে পড়বে, মাত্র লেভেলে উঠছে, তো কয়েকদিন আগে দেখলাম সে একটু কোর্স করতেছে। কিন্তু কি কোর্স করো? আমি একটু হসপিটালে যাই, অর্থাৎ ও যে সিস্টার যে কাজটা করে সেই কাজটা শিখতে। তুমি হবা ডাক্তার, তুমি সিস্টারের কাজটা শিখতেছো কেন? ওইটি তো বেসিক। একটা সিস্টার ইঞ্জেকশন পুশ করে, তার পালস মাপে, তার সুগার মাপে, তো এগুলি তো ডাক্তার দরকার। সেই জন্য আমি প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য কোর্স কমপ্লিট করছে। এখন তার ভর্তিও কিন্তু খবর নেই। একদিন আমাকে বলে যে দাদা ঠাকুর, আমি যে ডাক্তার হবো মন চায় না। কেন? ডাক্তাররা করা কি ব্যাপার? ডাক্তার করা তুমি কি করে বলো? ডাক্তার একটা রোগীর কয়টা টেস্ট লাগবে, হয়তো 2টা, হয়তো 1টা বা 3টা, কিন্তু ডাক্তার কি ফুল মাস্টার চেক আপ দিয়া দেয়। ডাক্তার একবার তাকায় না রোগীটার এই অ্যাফোর্ড করার ক্ষমতা আছে কিনা। কেন দেয়? কেন দেয় বোঝো না? ফিস পায় 1000 টাকা, 500 টাকা, আর ওই চেক আপের দিলে ক্লিনিকে গেলে তার কাছে 40% কমিশন পায়। একটা ছোট্ট বাচ্চা এটা আবিষ্কার করছে। সে ডাক্তার হবে, তার মধ্যে একটা অনীহা কাজ করতেছে, কেন আমি ডাক্তার হবো, কেন ডাক্তার হবো? তো যাই হোক, সে ডাক্তার হবে, এটাই সত্য। আমি আপনাকে এখন যদি গাড়ি দিয়ে নিয়ে যাই, আমার ইউনিয়ন একটা হেলথ কমপ্লেক্স আছে, এটা বিএনপির আমলে করা, প্রত্যেক ইউনিয়নে। ওখানে গিয়ে দেখেন যে গরু ছাগল পালতেছে, আর সন্ধ্যার পরে মাদকের মাঝে মাঝে কিন্তু মার্ডারও হয়, জুয়া খেলা হয়। ওই যে একজন বলছেন সত্য কথা, প্রত্যেক জায়গায় তো অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তার আছে, সিস্টারও আছে, কেউ যায় না, সবাই ঢাকায় যাচ্ছে চান। ডাক্তার বেকার হয় কি করে? যে কোনো তার নিজের বাড়িতেও যদি বসে থাকে ডাক্তারের বাড়ি, তার প্রতিদিন যায় হয় না, কিন্তু সবাই ঢাকায় থাকতে হবে কেন? সবার সরকারি চাকরি করতে হবে কেন? আর এই যে আপনারা বেকার, আপনারা বলেন 40,000, আপনাদের কারণটা কি? আপনাদের কাজটা তো ডাক্তারের সাথে। উইদাউট ডাক্তার তো আপনারা কোনো কাজ করতে পারেন না। ডাক্তারকে আপনারা হেল্প করেন, অ্যাসিস্ট করেন বিভিন্ন বিষয়ের উপর, ঠিক কিনা? টেকনিক্যাল বিষয়। তা আমি অনেক যন্ত্রপাতি, আল্লাহ আধুনিক মাউন্ট এলিজাবেথ হসপিটাল বা পৃথিবীর প্রখ্যাত হসপিটাল, ইম্পেরিয়াল হসপিটাল, ইন্ডিয়ান, সব যন্ত্রপাতি বসাইলাম, কিন্তু যন্ত্রপাতি চালানোর মধ্যে তো আমার ক্যাপাসিটিও থাকতে হবে, সেটা তো তৈরি করতে হবে। তারই মনে করি ফার্স্ট অফ অল আমাদের নার্সিং অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এবং এই যে বিভিন্ন যে এক্সেটেক্সি থেকে আরম্ভ করে এই যে এইগুলি প্রযুক্তিগুলি যারা ব্যবহার করে, এই দিকে আমাদের বেশি জোর দেওয়া দরকার। এটাতে আমি যত এক্সপার্ট তৈরি করতে, আমার একটা মোবাইল টেলিফোন আছে, আমি টেলিফোন রিসিভ করতে পারি আর সেন্ড করতে পারি, মেসেজও লিখতে পারি না। কিন্তু আজকের একটা বাচ্চা এই টেলিফোনে যদি 100 অপশন থাকে, 100 অপশনই জানে। তো সে কারণেই টেকনোলজিক্যালি যদি আমি সবাইকে এক্সপার্ট করে না তুলতে পারি, তাহলে তারা কি সেবা দেবে? শুধু যন্ত্রপাতি হইলে তো চলবে না, ঠিক কিনা? আপনি একটা দামি গেলে গেলেন 4 কোটি টাকা দাম, কিন্তু ড্রাইভার রাখার সময় 10,000 টাকা বেতনের ড্রাইভার রাখলেন, নেক্সট তো করবে। যেমন 4 কোটি টাকা গাড়ি করবেন, তেমন 30,000 টাকা বেতন একটা ভালো ড্রাইভার রাখতে বসে, যে বাড়িটা সেভ করতে পারবে। তো সে কারণে আমি ইন্ডিয়াতে অনেক আগে একজন ডাক্তারকে বললো, আপনাদের সে রোগীগুলো এখানে আসে কেন?
কেন আপনার বলুন যে আপনারই ভালো বলতে পারবেন? কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব হচ্ছে বাংলাদেশে, ওরা তো খুব ভালো ডাক্তার, ওরা তো খুব ভালো ডাক্তার, তো ওখানে থাকে না কেন? এবং আমাদের দেশে এমনও ডাক্তার আছে, ইন্ডিয়ানে যে বিভিন্ন জায়গায় যে হসপিটাল আছে, ওখান থেকে ডাক্তাররা আমাদের এখানকার ডাক্তার কাছে রেফার করে পাঠিয়ে দেয়। তাহলে আমাদের সম্পদ আছে, কিন্তু সম্পদের ইউটিলাইজেশনটা আমরা জানি না, অর্থাৎ সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি না। তো এখন আপনার এই যে ইউনিয়ন পর্যায়েও যদি একটা হসপিটাল ছোট বড় হোক, ডাক্তার নার্স যদি সঠিকভাবে থাকতো, তাহলে মোরলেস কিছু লোক তো ওখানে একটা চিকিৎসা পেত, পাচ্ছে না কেন? আপনি বলতেছেন উপজেলা কনফিডেন্স নাই, আপনি বলতেছেন জেলা, ওখানে ফার্স্ট চিকিৎসাটা নিয়ে দ্রুত ঢাকায় চলে আসে কেন? পেশেন্টের কনফিডেন্সের অভাব। এই পেশেন্টের কনফিডেন্সের অভাবটা দূর করতে হলে আমাকে ওই চিকিৎসায় আকৃষ্ট করতে হবে। কিভাবে? অর্থাৎ ওই চিকিৎসা নিয়ে যখন সে হবে, সুস্থ হবে, তখন 10 জনকে সে ইনসিস্ট করবো ওনার কাছে যাও, তোমার সমস্যা থাকবে না। তো সে কারণেই আমাদের মনে করেন এই যে গর্ভবতী মায়েরা মেডিকেল ট্রিটমেন্টটা, যে আধুনিক ট্রিটমেন্টটা শহরের পায়, আবার যার সামর্থ্য আছে সে পায়, গ্রামের মাটা কিন্তু পায় না, গ্রামের সন্তানটা কিন্তু পায় না। এটা আপনাদেরকে বুঝতে হবে এই জিনিসটা। সে কারণে বলবো আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই। কত বছরে হয়েছে না হয়েছে আমি জানি না, প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যেই অবহেলা, অযত্ন, বৈষম্য, বঞ্চনা আছে। এই মুহূর্তে এগুলিকে আপনারা ঠিক করেন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বঞ্চনা থেকে আপনাদেরকে রক্ষা করা যায়, কিভাবে আপনাদের বৈষম্য দূর করে প্রপারলি আপনাদেরকে কাজে লাগানো যায় এবং আপনার পারিশ্রমিক আপনি পাইতে পারেন। এখন এইটা নিয়ে এই রাস্তাঘাটে বেরিয়ে করলেন না, কারণ বর্তমান যে সরকার আছে আপনাকে এই সমস্যা কানেও শোনেন না, চোখও দেখেন না, দেখেন না, কারণ they have no responsibility, they are not committed to the people, they form the government by accident, নাকি? আমাদের সম্মতি আছে, সব কিছু আছে, বাট তারা প্রিপারেশন নিয়ে আসে নাই। তারা যে গোজন উপদেষ্টা আছে, এখনো রাত্রিবেলা 4 জন উপদেষ্টা এক লোকের চা খায় কিনা আমার সন্দেহ আছে, কেউ কারোর চিনে না। একটা যে সরকার আছে, কাজে কর্মে কি আপনার কাছে দৃশ্যমান মনে হয় না? 3-4 জন আছে খুব নড়বড় করে। এই যারা কিন্তু আবার একটা ষড়যন্ত্র করতেছে বৈষম্য, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শিরোপা অর্জনকারী আমাদের কাছে কি প্রশংসিত, তাদের মাধ্যমে এখন আরেকটা নতুন বৈষম্য সৃষ্টি করার পায়তারা চলছে। সে কারণেই নির্বাচনটা যতই বলুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আমি নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাব বলবো না, বাট the chief advisor and the Nirbachan Commissioner sincerity is not enough to arrange an election proper. সেই ক্ষেত্রে আমাদের ধৈর্যের সাথে আমাদের কিছু দায়িত্ব আছে, কারণ সরকারের ভিতরে সরকার আছে, কারণ প্রধান উপদেষ্টার কথা বলে একটা, ওনার পিএস বলে আরেকটা, খেয়াল করবেন। সে কারণেই আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি জবাবদিহিমূলক যদি গণতান্ত্রিক ব্যবস্থা করে না তুলতে পারেন, তাহলে কোনো ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতা আসবে না। শুধু এই জবাবদিহিতাটা আমাদের খুব বেশি দরকার। আর একটা ভরসা রাখেন, এই 31 দফা পড়তে যা সময় লাগে, কার্যকর করতে কিন্তু তার চেয়ে বেশি বয়স লাগে। এই 31 দফা ইমপ্লিমেন্ট যদি উনি আমাকে বলে 100 টাকা আমাদের হবে, আই ডোন্ট বিলিভ কোনোটাই 31 বছর লাগবে, বাট এটা ফাউন্ডেশন, এটা সূচনা তো করবে, যেটা আস্তে আস্তে উঠবে। এটা শিশু জন্ম নেয় কি করে, বিবস্ত্র, এই শিশুটা একসময় বড় হয়ে অনেক কিছু হয়,
একটি ছোট্ট গাছের বীজ পড়ে রয়েছে, ও অযত্নে হয়ে গেছে বড়।